আমি এর আগের একটা ভিডিওতে বলেছিলাম যে জঙ্গলের মধ্যে অন্যান্য প্রাণী যারা রয়েছে, হরিণ মরিণ বা হচ্ছে অন্যান্য প্রাণীগুলো, তারা মনে করেন যে ঘাস খায় বা হচ্ছে যারা জলে রয়েছে তারা পোকামাকড় মনে করেন যে খায় বাসা থেকে। ওকে, এখন বাঘ কিন্তু আবার অন্যান্য প্রাণীগুলোর খায়। এখন যে বাঘ যে অন্যান্য প্রাণীগুলোর খাচ্ছে, এটা কিন্তু আপনার কারণে আমার কারণে না, এটা কিন্তু সৃষ্টিকর্তার সিস্টেম। ওকে, সৃষ্টিকর্তা এমনটা রুলস বা এরকম একটা নিয়ম বাইর করছে। আর বাঘ কিন্তু চাইলে কিন্তু ঘাস খেতে পারবে না, কারণ ঘাস খাওয়ার কিন্তু আর রুচি নেই। ও কিন্তু মনে করেন যে ঘাস খেতে পারবো না, কারণ রুচি হচ্ছে মনে করেন যে অন্যান্য প্রাণীগুলোর খাওয়ার। ওকে, এটা কিন্তু ওরও নিজেরও আর কি নিজের উপর ইয়ে নাই, কন্ট্রোল নাই। ওটা মনে করেন যে সিস্টেমই হয়ে গেছে, ওটা উপরতলাই মনে করেন যে ওরা ওটাকে করে দিয়েছে। যাই হোক, এখন আমাদের মানুষের মধ্যে বেশ কিছু মানুষ রয়েছে যারা মনে করেন যে মানুষজনকে ম্যানিপুলেট করে, মানুষদেরকে মনে করেন যে এই দেশ থেকে ওই দেশে কেসাল বাজায় দিয়ে মনে করেন যে বিভিন্ন ক্ষেত্রে তাদের নিজের ব্যবসা বাড়ানো বা নিজেদের কোম্পানি প্রফিট দেখা, কিছু মানুষদেরকে যারা আরও বেশি ইনভেস্ট করবে, আরও বেশি মনে করেন যে প্রফিট যেন তারা হতে পারবে, তারা মনে করেন যে মানুষের রক্ত দিয়ে গোসল করে এবং মানুষের জীবন নিয়ে ব্যবসা করে। ওকে, দেখা যাচ্ছে এই দেশ থেকে ওই দেশে যুদ্ধ লাগাচ্ছে, তারা মনে করেন যে এখানে অস্ত্র বিক্রি করতেছে বা বিভিন্ন ক্ষেত্রে। ওকে, তারা মনে করেন যে লাভবান হওয়ার জন্য এমনটা কিছু করতেছে। এখন তাদের মনে করেন যে বিরুদ্ধে যারা গেছে, যেসব ব্যক্তি গেছে, তাদেরকে তারা হত্যা করেছে। এর আগে অনেকগুলো ইতিহাস রয়েছে এই বিষয়ে, যারা মনে করেন যে এরকম মানুষের রক্ত দিয়ে গোসল করে এবং মানুষের জীবন নিয়ে ব্যবসা করে। ওকে, তারাদের বিরুদ্ধে যতগুলো ব্যক্তি এখন পর্যন্ত গিয়েছে, মনে করেন যে সৎ পথে চলার চেষ্টা করেছে, সত্যটা তুলে ধরার চেষ্টা করেছে, মনে করেন যে ভালো যে বিষয়বস্তুগুলো রয়েছে সেটা করার চেষ্টা করেছে, তারা কিন্তু তাদেরকে হত্যা করেছে, প্রকাশ্যে হোক বা গোপনে হোক করেছে। এখন তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করছি। যেসব ব্যক্তিরা এরকম অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন তোমাকে এক দেশ থেকে আরেক দেশে মনে করেন যে ক্যাসেল বাজায় দেয় বা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে অর্থ উপার্জন করে নিজেদের কোম্পানিকে লাভবান দেখায় এবং মানুষজন আরও বেশি ইনভেস্ট করে, তারা আর কি প্রফিট তাদের ফ্যাক্টরি থেকে দেখাচ্ছে, তাহলে তো ইনভেস্ট করবে মানুষজন, তাই না? যার কারণে তারা মনে করে যে বিভিন্ন অনৈতিক বা হচ্ছে যেগুলো মেনে নেওয়ার মতো না, গ্রহণযোগ্য না, সেই সব কর্মকাণ্ড করে থাকে। ওকে, আর তারা মনে করেন যে সাপোর্ট করে, সমর্থন করে প্রকাশ্যে বা হচ্ছে একদম নিজ মুখে, যাই হোক নিজেদের স্বার্থে। তাদের বিপরীতে বা তাদের বিরুদ্ধে আমরা যুদ্ধ ঘোষণা করেছি। অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন নিপীড়ন কোনো কিছুকে আমরা প্রশ্রয় দেবো না। এর জন্য যদি মনে করেন যে মৃত্যু তো মনে করেন যে একদিন হবই, আর এর কারণে যদি হয় ডাজেন্ট ম্যাটার, তবুও যতদিন বাঁচবো লড়ে যাবো ইনশাল্লাহ। আর এখানে এর আগে আমি যে বিষয়টা বললাম, এরকমটা কিন্তু অনেক রহ হয়েছে। আপনারা যদি খোঁজ খবর করেন, এই বিষয়ে আর কি রিসার্চ করেন, অবশ্যই দেখতে পারবেন যে আসলেই এমনটা কিন্তু বাস্তব। যারা অন্যায় অত্যাচার নির্যাতন বা যারা যেসব ব্যক্তি এইসব অকাম কুকাম করতেছে, তাদের বিরোধিতা করেছে, তাদেরকে তারা হত্যা করেছে প্রকাশ্যে। ওকে,